4116টি, অলরেডি 4060টি কার্ড ইতিমধ্যে সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে। বা এরপরে 109টি কার্ডের যে বিষয়ে যে অভিযোগটা আসছে, এটা আমি সরেজমিনে তদন্ত করার জন্য এখানে একটা কমিটি করে দিচ্ছি। পাশাপাশি যারা কার্ডধারী বাইরে আছেন, চাল পান নাই এরকম, তাদেরকে অতি দ্রুত এবং আজকেই তাদেরকে চাল বিতরণের ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমার এখানে যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তার টিম এবং ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসক, ট্যাগ অফিসার সবাই থাকবেন। প্রত্যেকটি চাল পাবেন, এটা আমি নিশ্চিত করছি। এখানে একটা ঘটনাটা যেটি ঘটেছে, যেহেতু সর্বশেষ দিন ছিল চাল বিতরণের, আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাল বিতরণ করে এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। তো ওনাদের ভাষ্য মতে যেটা দেখা গেল যে যখন আর কার্ডধারী কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি এবং তাদের মতামতের ভিত্তিতে ওনারা কিছু কার্ড কিছু চাল বিতরণ করে ফেলছেন কার্ড ব্যতীত। পরবর্তীতে এই কার্ডধারী যে লোকজন এরা আসলে এখানে একটু উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সৃষ্টি হলে আমাদেরকে জানানো হলে আমরা তৎক্ষণাৎ এখানকার যে গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশ সহ এটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে এবং আমি সহ এসে এখন এখানকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। যদি কেউ এরকম দুর্ঘটনা বা কোনো অকারেন্স ঘটানোর চেষ্টা করে থাকে, আমাদের সব ভিডিও ফুটেজ রয়েছে, আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সদর থানা পুলিশকে নির্দেশনা দিয়েছে। আচ্ছা, এই বিষয়ে যে অভিযোগটা উঠে এসেছে, আমার বর্তমান সরকারের যে নীতিমালা বা সর্বশেষ গাইডলাইন অনুযায়ী এখানে ইউনিয়ন পর্যায়ে ভিজিএফ বিতরণ কমিটির জন্য একটা কমিটি করে দেওয়া আছে। এই কমিটির মাধ্যমেই এটি বিতরণ হচ্ছে। তারপরেও আপনাদের যে অভিযোগ যে গত বছরের তালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে বা তালিকায় মিল নেই, এটি তদন্তের জন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করেছি। আশা করি রিপোর্ট পেলে যদি এর বিরুদ্ধে নীতিমালার কেউ ব্যত্যয় করে থাকে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।